আসসালামু আলাইকুম। ম্যাথ স্কুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা অনার্স সেকেন্ড ইয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের 1 নম্বর অধ্যায়ের 34 নম্বর এক্সাম্পলটি করে দিব। এর আগে আমরা 1 নম্বর অধ্যায়ের 1 নম্বর উদাহরণ, 7 নম্বর উদাহরণ, 8 নম্বর উদাহরণ, 16, 20, 27 এবং 32 নম্বর উদাহরণগুলো করে দিছি। যদি আপনারা দেখে না থাকেন অবশ্যই দেখে আসবেন। আজকে আমরা 34 নম্বর উদাহরণটা করব, মনোযোগ সহকারে দেখবেন। তো 34 নম্বরে কি বলছে, একটি অন্তরক সমীকরণ তৈরি করো যাহার একটি বিশেষ সমাধান কি y সমান e টু দি পাওয়ার x cos 4x, এটার সমাধান করতে বলছে। তো আমরা সরাসরি ম্যাথে চলে যাব। গিভেন দ্যাট দেওয়া আছে y সমান e টু দি পাওয়ার x cos 4x, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন 1 নম্বর সমীকরণকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে 1 নং ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x উই গেট, তাহলে 1 নম্বর সমীকরণে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা পাবো dy বাই dx, এখানে dy বাই dx, আর এটাকে আমরা e টু দি পাওয়ার x কে u ধরবো আর cos 4x কে v ধরবো। তাহলে ইউভি সূত্রটা প্রয়োগ করবো এখানে। তাহলে ইউভি সূত্র প্রয়োগ করলে প্রথমে ইউ কে করবো ddx u v, তাহলে ddx u টু দি পাওয়ার ইউ কে e টু দি পাওয়ার x কে ddx করলে e টু দি পাওয়ার x হয়, আর কনস্ট্যান্ট cos 4x কনস্ট্যান্ট থাকবে, v হিসাবে এটা কনস্ট্যান্ট রাখলাম। তারপর প্লাস আছে প্লাস, তারপরে কি এইবার e টু দি পাওয়ার x এ কনস্ট্যান্ট রেখে এই cos 4x কে v ধরছি, তাহলে এটাকে ddx করবো, cos 4x কে ddx করলে মাইনাস sin x, x এর হিসাব আছে 4x, তাহলে এটাকে আবার ddx করলে 4x কে ddx করলে x এর সাপেক্ষে শুধু 4 হয়, ঠিক আছে। তারপরে এখানে যা আছে dy বাই dx, এটা এমনই রেখে দেবো, সমান e টু দি পাওয়ার x cos 4x যা আছে তাই। এখন দেখেন এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, তারপরে এখানে 4টা সামনে দিলাম, 4 e টু দি পাওয়ার x sin 4x, ঠিক আছে, sin 4x। এখন পরের লাইনে এটা এমনই রেখেছি y ভাগ yx সমান dy ভাগ dx সমান এখানে একটু খেয়াল করেন e টু দি পাওয়ার x cos 4x, এইটার মান কি আমরা এই যে 1 নম্বর পাইছি y সমান e টু দি পাওয়ার x 4x, তাহলে এখানে e টু দি পাওয়ার x 4x এ e টু দি পাওয়ার x cos 4x এর সমান আমরা y লিখতে পারি। তাহলে এই যে এখানে e টু দি পাওয়ার x cos 4x সমান y লিখছি, লিখে তারপর যা আছে তাই মাইনাস আছে, মাইনাস দিছি, মাইনাস এখানে যা আছে e টু দি পাওয়ার x sin 4x রাখছি, এটাকে 2 নম্বর সমীকরণ দিচ্ছি। আবার 2 নম্বর সমীকরণকে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এগেইন 2 নং ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x উই গেট, তাহলে 2 নম্বর সমীকরণকে আবার যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো কি পাবো, এখানে তাহলে ডাবল ডেরিভেটিভ করবে dy d স্কোয়ার y ভাগ dx স্কোয়ার সমান এখানে y কে করলে dy ভাগ dx মাইনাস মাইনাস। এখন এই টোটালকে আবার কি আমরা ইউভি সূত্র বলি, ই টু দি পাওয়ার x কে ইউ ধরবো, সাইন 4x কে ভি ধরবো। 4 যেহেতু কনস্ট্যান্ট, তাহলে আমরা 4 সবার মধ্যে থেকে কমন নেব, সামনে লিখছি 4 কনস্ট্যান্ট রেখে এখন ইউভি সূত্র করব। এখন এটা ইউ টু ডিএক্স ভি ধরছি, এটাকে ইউ ধরছি, ই টু এক্স ইউ এক্স ডিডিএক্স ভি হচ্ছে সাইন এক্স, তাহলে সাইন এক্স হচ্ছে কস এক্স হবে, তাহলে এক্স হচ্ছে 4x, তাহলে 4x করলে আবার এক্স এর সাপেক্ষে 4 হয়, তারপর প্লাস। এখন ভি কে কনস্ট্যান্ট রেখে ইউকে করবো, তাহলে ভি আছে সাইন 4x রেখে ইউকে করলে ই টু দি পাওয়ার এক্স আছে, ই টু দি এক্স করলে ই টু দি পাওয়ার এক্সই হয়, ঠিক আছে, ডিডিএক্স করলে ই টু দি এক্সই পাবো আমরা। তারপরে এখানে দেখেন এখানে যা আছে ডিওয়াই ভাগ ডিএক্স রেখে দিছি, তারপর এখানে 4 উভয় পক্ষকে গুণ করছি, তাহলে 4 এর সাথে গুণ করলে 4 এই যে 16 ই টু দি পাওয়ার এক্স cos 4x প্লাস মাইনাসে মাইনাস, এই যে 4 গুণ করলে 4 sin 4x ই টু দি পাওয়ার এক্স। তারপর এখানে যা আছে ডিওয়াই ভাগ ডিএক্স রেখে দিছি, মাইনাস মাইনাস, তারপর এখানে তাহলে কত হলো 16 ই টু দি পাওয়ার এক্স cos 4x। তারপর এইখানে একটু খেয়াল করবেন, এখানে মানটা কত আছে 4 sin 4x ই টু দি পাওয়ার এক্স। আমরা 2 নম্বরে কি দেখছি, 2 নম্বরে দেখছি কি dy ভাগ dx সমান y মাইনাস 4 ই টু দি পাওয়ার x sin 4x, তাহলে এখানে কি আছে 4
মাইনাস 4 সাইন 4x ই টু দি পাওয়ার এক্স, তাহলে 4 সাইন 4x ই টু দি পাওয়ার এক্স এইটা সমান সমান আমরা লিখতে পারি না। এটা যদি শুধু ওয়াইটা যদি আমরা এ পাশে দিই তাহলে ওয়াই কি মাইনাস হয়ে যাবে না, ওয়াই মাইনাস হয়ে যাবে, তাহলে ওয়াই মাইনাস হয়ে গেলে কি মাইনাস ওয়াই প্লাস ডিওয়াই বাই ডিএক্স সমান সমান কি মাইনাস 4 ই টু দি এক্স সাইন 4x, তাই না? এটা ফিরে পাবো। তাহলে এইটার মান মাইনাস 4 ই টু দি এক্স সাইন 4x এর মান ওয়াইটা এই পাশে নিলে তাহলে মাইনাস ওয়াই প্লাস ডিওয়াই ভাগ ডিএক্স এইটা পাবো। সেই মানটা আমি এখানে বসাইছি, ঠিক আছে? তাহলে এখানে হবে কি এইটা সমান সমান লিখতে পারবো ওয়াই প্লাস ডিওয়াই ভাগ ডিএক্স, ঠিক আছে? মাইনাস আছে, ওয়াই পার্সেন্ট মাইনাস হবে, মাইনাস 2 নং থেকে। এটা আশা করি বুঝতে পারছেন, 2 নম্বর থেকে এটা বের করতে পারবো। এখন তারপরে এখানে দেখেন তাহলে ডিওয়াই ভাগ ডিএক্স এখানে একটা আছে, তারপর প্লাস এখানে ডিওয়াই ভাগ ডিএক্স, এটা দুটো যোগ করে তাহলে 2 ডিওয়াই ভাগ ডিএক্স। তাহলে এখানে 16, তারপর এখানে কি আছে ই টু দি পাওয়ার এক্স কস 4x। আমরা কি জানি 1 নং সমীকরণে ই টু দি পাওয়ার এক্স কস 4x সমান সমান ওয়াই লিখতে পারি। তাহলে এখানে কি ই টু দি পাওয়ার এক্স কস 4x সমান সমান ওয়াই লিখতে পারি। তাহলে 16 রেখে দিছে, এইটা সমান সমান 1 নং থেকে ওয়াই জানি আমরা মান ওয়াই বসাইছি, এটা সমান সমান ওয়াই বসানো, তাহলে এখানে মাইনাস ওয়াই আছে 1 নং হইতে, ঠিক আছে? এখন এখানে কি ডি স্কোয়ার ওয়াই ভাগ ডি এক্স স্কোয়ার সমান সমান, তাহলে এখানে 2 ডি ওয়াই ভাগ ডি এক্স, আর এখানে 16 মাইনাস 16y মাইনাস ওয়াই, তাহলে মাইনাস কত 17y হবে, ঠিক আছে? 17y। তাহলে এইটাকে আমরা কি পক্ষান্তর করলে কি হবে ডি স্কোয়ার ওয়াই ভাগ ডি এক্স স্কোয়ার মাইনাস এতে প্লাস আছে এবার আসলে মাইনাস 2 ডি ওয়াই ভাগ ডি এক্স, এন প্লাস আছে মাইনাস আছে এখানে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাস 17 ওয়াই সমান সমান 0। তাহলে এটাই আমাদের ইকুয়েশন বের করতে হচ্ছে, এটাই আমাদের কি অ্যান্সার। দেখেন আমাদের বের করতে বলছে এটারই সমীকরণ বের করতে বলছে, এই যে একটি অন্তরক সমীকরণ তৈরি করো যাহার একটি বিশেষ সমাধান ওয়াই সমান সমান ইনটু এক্স কস 4x, ঠিক আছে? তাহলে আমাদের সমাধানটা হয়ে গেল। তো আজকে 34 নম্বরের মাধ্যমে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রত্যেকটা ইম্পর্টেন্ট উদাহরণ করে দিচ্ছি। উদাহরণগুলো হচ্ছে এই প্রত্যেকটি ইম্পর্টেন্ট উদাহরণগুলো হচ্ছে 1, 7, 8, 16, 20, 27, 32 এবং 34 নম্বর। এই অঙ্কগুলো সবগুলো আমরা করে দিছি, এগুলো সবগুলো ইম্পর্টেন্ট অঙ্ক। যদি আপনারা কোনো অঙ্ক দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন, আর কোনো অঙ্কে যদি কোনোভাবে বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা বোঝাই দেওয়ার চেষ্টা করব। আমরা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, ভিডিওর পিছনে অনেক শ্রম মেধা এবং অনেক সময় আমাদের ব্যয় হয়। আপনাদের উপকারের জন্য আমরা ভিডিও তৈরি করি। আপনাদের কাছে শুধু আমাদের একটাই রিকোয়েস্ট, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আশা করি আপনারা সব অঙ্ক বুঝতে পারবেন। তো আমরা নেক্সট অন্য কোনো দিন অর্ডিনারি দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।